কার বিয়ের পাত্রী দেখা চলছে। আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হলো। এই তো শুরু হয়ে গেছে বিয়ের কেনাকাটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। এখন ঘড়িতে বাজে রাত 8:10। রাত থেকেই আজকে ব্লগটা স্টার্ট করব। এখন মেয়েকে পড়াচ্ছি, মানে ক্লাসের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো শেষ করাচ্ছি। দেখুন লেখার কি অবস্থা, সবসময় এরকম দুষ্টামি করে লেখে। হোমওয়ার্কটা শেষ করেই সাইকেল নিয়ে এসেছে। মনটা তার খারাপ ছিল, কারণ সে পড়তে বসেছিল। পড়তে বসলেই তার মনটা খারাপ হয়ে যায়। এরপর চুলটুল আঁচড়ে তাকে ঝুটি করে ক্লিপ দিয়ে দিলাম মাথায়। তারপর সে এখন অনেক খুশি, এখন খেলাধুলা করতে পারবে। কাল বাবার বাড়ি যাব ময়মনসিংহে, তো ব্যাগটা গুছিয়ে ফেলবো আজকে। এবার বাবার বাড়িতে ঘুরতে যাব এরকম কোনো উদ্দেশ্য না। এবার যাচ্ছি পারিবারিক একটা কাজে এবং একটা ভালো একটা অনুষ্ঠানের জন্য। ইনশাল্লাহ পুরাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাবার বাড়ি যাচ্ছি 2 দিনের জন্য, কিন্তু তারপরও ব্যাগ অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু বাহিরে অনেক বেশি শীত আর যেহেতু আমার সাথে বাচ্চা আছে, তাই কাপড় একটু বেশি হয়ে যায়। কাপড় গুছানোর সময় বারবার বলছিল, মা অরেঞ্জ কালারের এই গেঞ্জিটা নিয়ে নাও, আমার এই গেঞ্জিটা অনেক পছন্দ। আজকে বুধবার, আমরা কালকে বৃহস্পতিবার সকালে ইনশাল্লাহ রওনা দিব। আমাদের বাস সকাল 7:20-এ, তো আমাদের বাসা থেকে মোটামুটি 6:45-র মধ্যে বের হতে হবে। এত সকালে মেয়েকে নিয়ে যাওয়াটা আসলে একটা চ্যালেঞ্জিং এর বিষয়, যেহেতু ওর ঠান্ডা লাগার অনেক পসিবিলিটি রয়েছে। আর মোটামুটি এবার শীতে তার অনেক বেশি ঠান্ডাও ছিল। ওর কাপড় চোপড় গোছানো শেষ, এখন আমি আমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। যেহেতু একটা অকেশন আছে, তাই একটা পার্টি ড্রেস পরে নেব। এখানে একটা ডিপ খয়েরি কালার, এই কালারটাকে কলিজা কালারও বলা যায়, এই কালারে একটা ড্রেস নিয়ে নিয়েছি। ড্রেসটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন। এটার সাথে ম্যাচিং করে 2টা চাদর নিয়েছি। এখন কোনটা পরবো সেটা এখনো বুঝতে পারছি না, কনফিউজ, তাই দুটাই নিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল চলছে, তাই শীতের কাপড় অবশ্যই নিতে হবে। এখানে আমি 2টা ঘড়ি নিয়ে নিয়েছি। একটা আমার গোল্ডেন কালার ওয়াচ আর একটা সিলভার কালারের সিকের একটা ঘড়ি। ড্রেসের সাথে এই সিকের ঘড়িটাই যাবে। ঘড়িটা অ্যাকচুয়ালি ক্যামেরায় খুব ভালো একটা আসছে না, এটা বাস্তবে দেখতে আসলে অনেক সুন্দর। ঘড়ির উপরের গ্লাসটাতে বিভিন্ন ধরনের কালার রিফ্লেকশন করে, তো ওইটাই মেবি ড্রেসের সাথে পরে ফেলবো। এছাড়াও আরেক সেট ড্রেস নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। এটা পিঙ্ক কালারের একটা আড়ঙের ওয়ান পিস, সেটার সাথে একটা ওড়না আমি ম্যাচিং করে কিনেছি। আর সেই সাথে এটার সাথে পরার জন্য একটা চাদর নিয়ে নিচ্ছি। আর এখন কালকে জার্নির জন্য যে ড্রেসটা পরবো সেটাও বের করে নিলাম। এখন অকেশনের জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিয়ে নেব। আমি শুধু কানের রিংটাই পরবো, কানের একটা বড় ঝুলানো দুল পরবো। তো এখানে আমার একটা কুন্দন এবং এডি স্টোন মিক্সড করা একটা সেট রয়েছে, এখান থেকে শুধুমাত্র আমি কানের দুলটা নিয়ে নিচ্ছি। সেটটা ক্যামেরায় খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে যে নর্মাল স্টোনের গুলো, যেগুলো আসলে বাংলাদেশে মানে ইন্ডিয়ানগুলো রেপ্লিকা করা হয়। অ্যাকচুয়ালি না, সেটটা যথেষ্ট ভালো কোয়ালিটির, কিন্তু ক্যামেরায় ওইভাবে আসছে না। আমি এই সেটটা আমার এঙ্গেজমেন্টের সময় লেহেঙ্গার সাথে ক্যারি করেছিলাম, ওটার সাথে ম্যাচিং করে কেনা হয়েছিল। এখন ক্রিস বেলার একটা পার্টি ব্যাগ নিয়ে নিব। আমার কাছে এই পার্টি ব্যাগটা আপাতত আছে, এটাই নিব। আর সেই সাথে একটা জুটের একটা পার্স নিয়ে নিচ্ছি, এটা আড়ংয়ের।
তো এটা এই ড্রেসের সাথে ভালো ম্যাচিং হবে, পিঙ্ক কালার ড্রেসের সাথে, আর রেগুলার ইউজের জন্য যথেষ্ট কমফোর্ট। শীতের কাপড় নিয়ে নিচ্ছি কিছু। কাজ করতে করতে আর গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমার একটি কুকিং চ্যানেল রয়েছে যার নাম ফুড ফিউশন উইথ স্বপ্নিল। আশা করব আপনারা আমার ওই চ্যানেলটিতে ঘুরে আসবেন। চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো পরের দিনের ভিডিও এটি। এখন ঘড়িতে বাজে সকাল 6:45। আমরা এখন বের হচ্ছি। আমার হাজবেন্ড আমাকে এবং বেবিকে বাসে উঠিয়ে দিয়ে আসবেন। উনি আজকে বিকালের বাসে রওনা দিবেন। আমরা যেহেতু সকালে যাচ্ছি, বৃহস্পতিবার আজকে ওনার অফিস আছেন, উনি অফিস করে তারপরে রওনা দিবেন। শীতকাল হলেও আলহামদুলিল্লাহ আজকে বাহিরে রোদ্র উঠেছে এবং সকাল সকালে উঠেছে। আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। এখন সঠিক সময়ে রিক্সা পেলেই হয়, যেহেতু একটু সকাল আর শীতের দিন। বাহিরে লোকজন তেমন একটা নেই বললেই চলে। যারা শুধুমাত্র মর্নিং ওয়াক করেন বা বিভিন্ন কাজে আছেন তারাই একমাত্র বের হয়েছেন। রাস্তা একদম নিরিবিলি আর আমরা রিক্সাও পাচ্ছি না। আমার মেয়ে তো মহা খুশি, সে স্কুল বাদ দিয়ে তার নানু বাসায় বেরিয়ে করতে যাচ্ছে। ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছি। তারপর সামনে এগিয়ে দেখলাম আরেকটা রিক্সা আসছে। যখন রিক্সা পাওয়া যায় তখন আসলে অনেকগুলোই পাওয়া যায়। বাসে উঠে পড়েছি এবং বাস চলা শুরু করেছে। 1 hour later. টাঙ্গাইল ময়মনসিংহ রুটে যাওয়া আসার জন্য এই বাসটাই একমাত্র ভালো বাস। এছাড়া অন্যান্য 2-1টা আছে, কিন্তু বাদবাকি বাসগুলোতে আসলে যাওয়ার অবস্থা নেই। তো এটা আসলে কিশোরগঞ্জের বাস। এটা ময়মনসিংহের উপর দিয়ে যায়। টাঙ্গাইল থেকে ময়মনসিংহ পর্যন্ত যেতে প্রায় 2.5 ঘন্টার মতো লাগে। আমরা এখন মধুপুরের বন পার হচ্ছিলাম। এই রাস্তাটা বরাবরই আমার খুব ভালো লাগে। রাতে আসার সময় ঠিক ততটাই এই বনের রাস্তাটা আমার কাছে ভয়ঙ্কর লাগে। যাই হোক, দিনের বেলার যে বনের সৌন্দর্য সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং সেই সাথে আপনার চোখকে হার মানিয়ে দিবে। আমি তো পুরো রাস্তাটা সময় জানালার দিকে তাকিয়ে তাকিয়ে উপভোগ করতে থাকি। আমার মেয়ে বাসে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছে, যেহেতু খুব সকালে সে ঘুম থেকে উঠেছে। এখন পর্যন্ত ওর ঘুম ভাঙেনি, সে আমার কোলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আপনারা অনেকেই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো কথা বলতে বলতে ময়মনসিংহের এরিয়ার ভিতরে এসে পড়েছি। এটা ময়মনসিংহের বাইপাস রোড। শহর থেকে যেতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে। যেহেতু বাসে যাব আর যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে 20 মিনিটের ভিতরেই বাসার কাছে পৌঁছে যাব। আমার মেয়েকে ডেকে তুললাম যে মা উঠে পড়ো, চলো আমরা প্রায় এসে পড়েছি, এখন নামতে হবে। এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি বাবার বাড়িতে এসে পড়লাম। আম্মু রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি বাবুকে নিয়ে একা ব্যাগ নিয়ে আসতে পারবো না। বাবার বাড়িতে ঢুকেই শান্তি লাগছে। ওয়েদারটা খুব ভালো লাগছে, যেহেতু পুরোপুরি রৌদ্র উঠে গিয়েছে। বাবুকে যেহেতু জার্নি করে নিয়ে এসেছি, ওর ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। যেহেতু রৌদ্র উঠেছে আর এখানে আসলে একটু খেলাধুলা করে, সেহেতু আমি ভয়ে ছিলাম যদি রৌদ্র না উঠতো তাহলে ওর ঠান্ডাটা একটু বেশি লেগে যেত। রুমে এসে ব্যাগটা রেখেই বের হয়ে পড়লাম বাহিরে। গাছগুলো দেখছি, আম্মুর গাছগুলোর কি অবস্থা। আমি কিছু গাছ দিয়ে গিয়েছিলাম লাগানোর জন্য। তো এখানে যে অ্যালোভেরা গাছটা দিয়েছিলাম ওইটার চারপাশে আরো কয়েকটা ডাল বের হয়েছে। পেয়ারা গাছে পেয়ারা আছে কিনা দেখতেছিলাম। এই যে এখানে আমার একটা মানি প্ল্যান্ট গাছ,
এটার অবস্থা প্রায় খুব খারাপ ছিল, আমার পটে ছিল এটা। তারপর আম্মুকে দিয়ে দিয়েছিলাম যে তোমার বাসায় এটা লাগিয়ে দিও। যে কোনো গাছ আসলে পটের থেকে মাটিতে ভালো থাকে, যেহেতু সে অনেকটুকু স্পেস পাচ্ছে। আমাদের জীবনযাত্রা অনেক আধুনিক হওয়াতে আমরা আসলে মাটি কোথায় পাবো, তাই পটেই গাছগুলো লাগাই। উঠোন তো আর বাসা বাড়িতে এখন আর নাই বললেই চলে। The next day. এই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটাতে। এখানে সোফায় আমি আমার মা দুই পাশে বসে আছি এবং মাঝখানে আমার ভাইয়ের হবু বউ। আলহামদুলিল্লাহ আজকে দুই পরিবারের সম্মতিতে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হলো। আপনারা সবাই আশা করছি ওদের জন্য দোয়া করবেন। আমরা আজকে গিয়েছিলাম মেয়ের বাড়িতে বিয়ের কথা ফাইনাল করার জন্য। আমাদের কিছু রিলেটিভ ছিল এবং ওই বাড়ির কিছু রিলেটিভ ছিল। এখানে আমার নানু ভাই আমাদের হবু বৌমাকে দোয়া করছেন এবং ওকে কিছু মূল্যবান উপদেশ দিচ্ছেন। পাশে আমার মা বসে আছেন। দিনটা আমাদের জন্য খুবই খুশির ছিল। ওনাদের পরিবারকে আমাদের খুব পছন্দ হয়েছে এবং ওনারা যথেষ্ট আন্তরিক। এখানে আমার নানু ভাই বসে আছে এবং আমাদের হবু বৌমার নানি বসে আছেন। খুব বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু একটা সিরিয়াস অকেশন ছিল এবং দুই পরিবারের আন্ডারস্ট্যান্ডিং এবং কথাবার্তার অনেক বিষয় ছিল, তো ওইভাবে আসলে ভিডিও করার সময় পাইনি। এই তো এখানে আমার মা এবং আমার ভাইয়ের হবু শাশুড়ি বসে আছেন এবং মাঝখানে আমাদের হবু বৌমা। The next day. আশা করব আপনারা সবাই আমার ছোট ভাই এবং তার ওয়াইফের জন্য দোয়া করবেন। ওরা যেন পরবর্তী দিনগুলোতে সারা জীবন খুব ভালো সময় কাটাতে পারে এবং অনেক বেশি সুখী হয়। আপনাদের সাথে পরের দিনের ভিডিও শেয়ার করছি। পরের দিন সকালবেলা আমরা নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম একটা জুয়েলারি শপে। এটা আরং জুয়েলার্স এবং ওদের ডায়মন্ড সেকশনটাতে আমরা এখন আছি। এখানে আমি, আমার মা, আমার হাজবেন্ড এবং সেই সাথে আমার ছোট ভাইয়ের হবু বউ এসেছে। তো আমরা সবাই মিলে এসেছি বিয়ের জন্য একটা রিং সিলেক্ট করার জন্য। তো ও বারবার বলছিল যে আপু আপনারা সবাই মিলে সিলেক্ট করেন। যাই হোক, আমরা পরবর্তীতে সবাই মিলে একটা রিং সিলেক্ট করেছি। আর আমাদের বৌমা চাচ্ছিল যে হোয়াইট গোল্ডের উপরে সে একটা রিং নিবে, তো আমরা গোল্ড কালারের কোনো রিং নিইনি, হোয়াইট গোল্ডের উপরে একটা রিং নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি টিএফসি ফুড কোর্টে। এখানে আমরা হালকা স্ন্যাক্স নিয়ে নিব আর সেই সাথে একটু আড্ডা দিব। আজকে আবার রোদ চলে গিয়েছে, দিনটা একটু কুয়াশাচ্ছন্ন। এই তো চলে এসেছি টিএফসিতে। তারপর সবাই মিলে আমরা একটা পিৎজা নিয়ে নিলাম। আমার মেয়ে খুব লাফালাফি করছিল। এই তো এখন আমরা সবাই বের হয়ে এসে পড়েছি। 3 তলায় ফুড কোর্ট আর 2 তলায় একটা বিউটি পার্লার আর স্পা দেয়া হয়েছে। এই স্পাটা নতুন করা হয়েছে, তো এর আগে আমি কখনো আসিনি। আর যেহেতু ময়মনসিংহে থাকি না, এখন অনেক কিছুই চিনি না। নতুন নতুন অনেকগুলো শোরুম এবং দোকান হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।